হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকে রান্না করব মুরগির মাংস দিয়ে খিচুড়ি। তো এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, আলু, আদা, রসুন, জিরা বাটা, ধনিয়া বাটা সবকিছুই কমপ্লিট করে নিয়েছি। আর একদিক দিয়ে মুরগির মাংস পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এই যে আমার শাশুড়ি চুলার পান লেপতেছে, যেহেতু ঈদ চলে এসেছে আর একদিন বাকি, তো সেই কারণে গ্যাসে রান্নাটা বসিয়ে দিলাম। আর বন্ধুরা, গ্যাসটা আমার 1 বছর হয়ে গেছে, কিন্তু এখন ভয় পাচ্ছি যে খিচুড়ি রান্না করতে মাঝপথে না হয় গ্যাসটা বন্ধ হয়ে যায়। তো বলবেন বিশ্বাস করবে না যে 1 বছর, হ্যাঁ 1 বছর হয়ে গেছে। তো বিশ্বাস করলেও এটা গ্যাস আমার, না বিশ্বাস করলেও গ্যাসটা আমার। গ্যাসটা মানে কখন যে শেষ হয়ে যাবে বুঝতে পারতেছি না। খালি আল্লাহ আল্লাহ করতেছি যেন ঈদের পরে শেষ হয়। ঈদ টিদ মানে আসতেছে, মাংস টাংস গরম করতে হবে। তো এদিক দিয়ে খিচুড়ি রান্না করার জন্য দিয়ে দিলাম কাঁচামরিচ আর পেঁয়াজ আর বেশ কিছু তেল। তো খিচুড়ির মেন হচ্ছে তেল আর কাঁচামরিচ, পেঁয়াজটা যদি একটু বেশি দিই তাহলে কিন্তু ভালো লাগে। তারপর এখানে দিয়ে দিলাম 4-5টার মতো এলাচ, দারচিনি, তেজপাতা সব কিছু দিয়ে দিব। তো এভাবে কিন্তু খিচুড়ি রান্না করলে খুবই ভালো লাগে। আমার ছেলের খুবই খিচুড়িটা পছন্দ। আর খিচুড়িটার সাথে মেন হচ্ছে আলুটা মিক্স করে দিলে মানে বিরিয়ানির মতো হয়। আলুটা খুবই পছন্দ করে। তো এখন কাঁচামরিচ আর পেঁয়াজ সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে, আর দেখতে হবে নিচে জানি লেগে না যায়। আর গ্যাসে রান্না করা তো এমনিতে অনেক আরাম। মানে আমরা গ্রামের মানুষ আরামই মনে করি, যেহেতু মানে খড়ি জাবাতে রান্না করতে হয় না, মানে লাকড়িতে রান্না করা হয় না। ভালো লাগে রান্না করতে গ্যাসে, কিন্তু গ্যাসে তো আমাদের রান্না করে অভ্যস্ত না, অনেক টাকা পয়সার ব্যাপার। তো গ্যাস তো ফোরালে চলবে না। আমরা গ্রামের মানুষ মাটির চুলায় রান্না করতে বেশি ভালোবাসি। আর মাটির চুলার রান্না তো মজাই আলাদা। তারপরে এখানে দিয়ে দিলাম আদা বাটা, জিরা বাটা, তারপরে রসুন বাটা, তারপরে এখানে ধনিয়া মানে বেটে দিয়েছি। তো দিয়ে ভালো করে মশলাটা এখন কষিয়ে নেব। কষিয়ে মানে কাঁচা গন্ধটা না থাকে, তারপর এখানে দিয়ে দিব হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। যেহেতু খিচুড়ি রান্না করব, একটু ঝাল ঝাল না হলে কি আর ভালো লাগে? মাংস খিচুড়ি না হলে কিন্তু মুরগির মাংসের এক্সট্রা একটা গন্ধ আসবে, একটু ঝাল ঝাল হলে আর ভালো লাগবে খেতে। তারপর এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। তো লবণ দিয়ে তো আপনারা যেরকম ঝাল খান তো সেভাবে দিবেন। আর আমার হলুদের গুঁড়োটা শেষ হয়ে গেছে, তো যেটুকু ছিল ওইটুকু দিয়ে রান্না করব, যা আছে তাই। তারপরে বাজার থেকে এনে নেবো, আর ঈদের পরে সব মশলা টশলায় ভাঙাবো। তো এখানে আমি 3 চামচের মতো লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে এখানে পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। কষিয়ে তারপর মুরগির মাংসটা দিয়ে দিব। তো আমার মতো কে কে খিচুড়িতে আলু দিয়ে এভাবে রান্না করেন তো অবশ্যই কমেন্ট করে বলবেন। শুধু কি আমি রান্না করি না, পরে ওইভাবে রান্না করেন? আর যদি না রান্না করেন অবশ্যই আমার রান্নাটা ফলো করে তারপরে আপনারা বাসায় রান্না করে খেয়ে দেখবেন যে কীরকম মজা হয়। সামনেও ঈদ আসতেছে, চাইলে আপনারা গরুর মাংস দিয়ে এরকম মিশিয়ে আলু দিয়ে খিচুড়ি রান্না করতে পারবেন। আর ঈদে যারা কুরবানি করবেন তাদেরই তো ঈদ। আমাদের মতো গরিবদের তো আর কুরবানি দেওয়ার মতো সামর্থ্য হয় না। আল্লাহ পাক যদি কোনোদিন সামর্থ্য দেয় অবশ্যই কুরবানি দেব। তো এখানে যে মাংসগুলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম, দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এখানে আলুটাও আমি সাথে দিয়ে দিব, যেহেতু বড় বড় আলু, নয় সেদ্ধ হবে না। আলুটাও দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর মাটির চুলার রান্নার মধ্যে ভিডিওটা ভালো আসে না, ধোয়ার চোটে রান্না মানে আগুনের তাপে। গ্যাসের মানে ভিডিও কোয়ালিটিটা অনেক সুন্দর আসে, কিন্তু গ্যাসে তো রান্না করার মতো এখন আমার এত মানে সামর্থ্য আল্লাহ তাআলাই দেয় নাই যে সব সময় 3 বেলায় গ্যাসে রান্না করব। মাটির চুলায় রান্না করি। আর গ্যাসে আমরা বেশিরভাগ রান্না করি বৃষ্টি মিষ্টি আসলে, আর এভাবে চুলা টুলা লেপলে তারপরে আমরা গ্যাসে রান্না করি। তো এখানে যে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিলাম। কালারটা দেখেন কত সুন্দর এসেছে। চাইলে আপনারা আলাদা আলাদাও রান্না করে খিচুড়ি খেতে পারবেন, কিন্তু আমার ছেলে আবার মাংসটা মিশিয়ে রান্না করলে খুবই পছন্দ করে। আর সবসময় চেষ্টা করবেন নিচে জানি লেগে না যায়, মানে পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু খিচুড়ি খেতে ভালো লাগবে না। তো আমার এই যে কষানো কিন্তু হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব ডাল আর চাল, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এগুলো কিন্তু একদম আমাদের নতুন যে ধান এসেছে সেটা চাউল দিয়ে খিচুড়ি রান্না করব। যতই মানে পোলার চাল দিয়ে খিচুড়ি রান্না করেন না কেন, হাতের যে ভাতের চাল থাকে নতুন, এগুলা দিয়ে কিন্তু ভাতের চাল দিয়ে কিন্তু খিচুড়ি রান্না করলে খুবই ভালো লাগে। তো এগুলো আমাদের ক্ষেতে ফসল হয়েছিল, তো সেগুলা চাল দিয়েই খিচুড়িটা রান্না করা। তো সুন্দর করে এখন নেড়ে চেড়ে দিচ্ছি কষিয়ে, তারপর এখানে পানি দিয়ে দিব। তো এরকম করে খিচুড়ি রান্না করলে খুবই মজা হয়, একদম ড্যাগের খিচুড়ির মতো। তখন আমি ঝোল দিয়ে দিব। আর দেখবেন নিচে জানি লেগে না যায়, লেগে গেলে কিন্তু ভালো লাগবে না। তো বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফলো করবেন। তো আজকে রান্নাটা আপনাদের কাছে কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। তো আপনাদের লাইক কমেন্ট শেয়ারে কিন্তু আমার মনের ভিতরে একটা উৎসাহ জাগবে, নাহলে কিন্তু জাগবে না।
তো ভাইয়ার আপুর অবশ্যই আমার ভিডিওর পাশে থাকবেন। অনেক কষ্ট পরিশ্রম করে কিন্তু একটা ভিডিও বানানো কিন্তু কম কষ্ট না। সেটাকে এডিট করা, পোস্ট করা, থাম্বনেল দেওয়া অনেক কষ্ট। তো অবশ্যই আপনারা আমার ভিডিওর পাশে থাকবেন। তো এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তারপরে একটু পরে আবার একটু নাড়াচাড়া করে দিতে হবে, নাহলে কিন্তু তলায় লেগে যাবে। আর খিচুড়ির কালারটা দেখেন কত সুন্দর, উপরে তেল ভেসে মানে উঠেছে। এরকম করে খিচুড়ি রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে, খুবই মজার হয়। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এই যে দেখেন খিচুড়ি কিন্তু বলক উঠে গেছে, কিছুক্ষণের মধ্যে কিন্তু খিচুড়ি আমার হয়ে যাবে। আর যেগুলো নতুন চাল, খিচুড়ি হতে সময় লাগবে না। তো আর একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো বন্ধুরা আমার খিচুড়ি কিন্তু হয়ে গেছে। তো এখন আমাকে ছেলেকে খেতে দেব। তো খিচুড়ির কালারটা দেখেন কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু অনেকটাই মজা হয়েছিল। তো অবশ্যই বাসায় একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত। আগামীকাল ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভালো ভালো ভিডিও দেখতে হলে অবশ্যই আমার পেজে থাকবেন।